সরকারের যারা আমলা আছে তারা প্রকল্পিতভাবে করতেছে, পরিকল্পিতভাবে কেন নয়। এখন সরকারের কাজটা উচিত কি? সরকারের শুধু একটা আইন করে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার অফিস সাথে সাথে বরখাস্ত করা হয়। যেই এলাকায় যে অঙ্গনে দুর্নীতি হবে, যেমন এলাকায় চিন্তায় প্রতিদিন হচ্ছে, এই এলাকার দায়িত্ব কি আছে? অফিস শেষ। যদি শুধু একটা আইন করা হয় যে এলাকায় দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরিচ্যুত, আপনি 1 মাসের মধ্যে যদি দুর্নীতি হয় তাহলে আপনি আমাকে প্রশ্ন করিয়ে দুর্নীতি হবে না। কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। একটা ক্লিয়ার কাট কথা, যেখানে দুর্নীতি হবে সে এলাকার দায়িত্ব শেষ, এসপি শেষ, ওসি শেষ, ডিসি শেষ, এসপি শেষ, বাস শেষ। ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে যোগ করতে চায় আমরা তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চাই। চলতেছে, তারা দেখতেছেন পত্রিকা আসতেছে, মিডিয়া আসতেছে। আমরা প্রতিদিন চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, সমস্ত দলের কাছে যাচ্ছি যেন তারা দলবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে ক্যাশের কাজ। যেই পরিমাণে সংস্কার প্রয়োজন সেই পরিমাণে সংস্কার না হয় তার নির্বাচন সুস্থ হবে, গ্রহণযোগ্য হবে। যদি গ্রহণযোগ্য নির্বাচনই না হয় তাহলে সেই নির্বাচনের ফায়দাটা কি লাভ থাকবে? এই জন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কারের পরই নির্বাচন দেওয়া হবে। আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন সবাই গ্রহণ করবে। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। প্রত্যেকটা জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে। এখন পর্যন্ত ভোট হালনাগাদ করা সমাপ্ত হয় নাই। এখন পর্যন্ত আসন আপনার বিধ্বস্ত করা হয় নাই। এখন প্রতিষ্ঠানগুলিকে ঘিরে সাজানো হয় নাই। এই মুহূর্তে সংস্কারের বাহিরে হঠাৎ নির্বাচন দেয় আবার পেশি শক্তি ব্যবহার করা হয়, তাহলে টাকা সরাসরি হবে। আমরা চাই যে কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে যারা নির্বাচনের জন্য বেশি মারামারি করতেছে তারা তো করতেছে, তারা তো আশাকে বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়েছিল যে আবার 5 বছর পরে যে আল্লাহ বাঁচায় তার নির্বাচনের কথা বলবে। কাজে যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকে নির্বাচন করার সুযোগ পেয়েছে কমপক্ষে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। আমরা পিআর সিস্টেম নির্বাচনে সংখ্যানুপাতিক হারে নির্বাচন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে, সমস্ত আদর্শের মানুষ সেখানে প্রতিনিধি থাকবে এবং আমি মনে করি তাহলে বেশি থাকতে হবে না। জি, আমরা চাইতেছি নিরপেক্ষ ভোট, গ্রহণযোগ্য ভোট, যেই ভোট মানুষ দিতে স্বাচ্ছন্দ্য মনে করে। আমি মনে করি এখনো ব্যালটে মানুষ ভোট দিতে স্বাচ্ছন্দ্য মনে করে, এখন অনেকটা স্বচ্ছ হয় ব্যালটের ভোট।